অনার্স কি? অনার্সে কিভাবে ভর্তি হওয়া যায়, অনার্স কয় বছরের হয়ে থাকে, পরীক্ষাগুলো কবে হয়, একটা বেসিক ইনফরমেশন আজকে আমরা তোমাদেরকে দিব। কারণ সদ্য এইচএসসি পাশ করা শিক্ষার্থীরা অনেকেই অনার্সের একটা বেসিক ব্যাপারটা জানে না, যে অনার্স আসলে কীভাবে ভর্তি হওয়া যায়, অনার্স ভর্তি হতে হলে কী কী করতে হবে, এবং অনার্স পাশ করার পর আমি কী কী হতে পারবো, পাশ করতে কত বছর লাগবে, কেমন খরচ। আমরা একটা ওভারঅল একটা তোমাকে বলতে পারবো শুধু অনার্স নিয়ে আলোচনা করছি এই ভিডিওতে। তাই অবশ্যই আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তোমার কোনো বিষয় নিয়ে ডাউট থাকলে কমেন্ট করতে পারো, ইনশাল্লাহ নেক্সট ভিডিও হতে পারে তোমার কমেন্ট নিয়ে। সেই জায়গায় আমরা আজকে একটু জানি যে অনার্স কি। সদ্য এইচএসসি 25 শিক্ষার্থীরা পাশ করেছো, সো তোমরা চাইলে কিন্তু আমাদের সাথে যুক্ত হইতে পারো আমাদের টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স কোর্সে। তোমরা যারা ভর্তি পরীক্ষা ভালো করতে চাও, তোমরা আমাদের এই কোর্সে 230 টাকা সকল বিষয়ে পিডিএফ সাজেশন পাচ্ছ, আমাদের গাইডলাইন সব ইনফরমেশন পাচ্ছ, বিস্তারিত একটু দেখে নাও। তোমরা যারা টার্গেট করেছো জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবা, তোমরা যুক্ত হতে পারো আমাদের টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্সে। মাত্র 230 টাকায় তুমি এখানে মেইন এবং গ্রুপ সাবজেক্টের এমসিকিউ শিট পাবা, এবং তোমাদের এখান থেকেই হুবহু পরীক্ষায় গত বছর কমন পড়েছে এবং এবছর ইনশাল্লাহ কমন পড়বে। এছাড়া বিগত সালের প্রশ্ন থাকছে তোমার প্র্যাকটিস করার জন্য, পরীক্ষার সকল তথ্য, রেজাল্ট ভালো করার জন্য যত গাইডলাইন, ভালো কলেজে চান্স পাওয়ার যত পরামর্শ আছে, সব কিছু তোমাদেরকে আমরা এই কোর্সে সবাইকে দিব। কোর্সে যুক্ত হওয়ার জন্য তোমার এই নাম্বারে 230 টাকা বিকাশ থেকে সেন্ড মানি করবা। এরপরে তুমি এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানাও তুমি যে নাম্বার থেকে টাকা দিয়েছো, তোমার নাম এবং তুমি কোন গ্রুপে পড়ছো। এরপর তোমাকে গ্রুপ ওয়াইজ সাবজেক্ট লিস্ট সহ তোমাকে পিডিএফ দিয়ে দেওয়া হবে এবং তোমাকে হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপে যুক্ত করে দেওয়া হবে। আশা করি তুমি বিস্তারিত দেখেছো। চাইলে 230 টাকা নিচের কমেন্টে দেওয়া বা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে পাঠিয়ে তুমি আমাদের কোর্সে যুক্ত হয়ে যাও। এরপর থেকে তোমার বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি সব কিছুর দায়িত্ব আমরাই নিব। এবার আমরা একটু কথা বলি অনার্স আসলে কি। অনার্স মূলত অনেক ভাগে বিভক্ত করা যায়। যেমন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আমরা কিন্তু অনার্স নিয়ে কথা বলছি। এখানে আন্ডার প্রোগ্রাম আছে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্সের, অনার্স জেনারেল মানে নিয়মিত রয়েছে, মানে অনার্স আবার প্রফেশনালও আছে। সো টোটাল 3-4 ধরনের অনার্স রয়েছে। তো এই জায়গায় আমরা মূলত কথা বলছি স্নাতক সম্মান, যেটাকে বলা হয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেইন অনার্স কোর্স। ওকে, অনার্সে কিন্তু আরও বললাম প্রাইভেট বা তোমার হচ্ছে যে প্রফেশনাল, এরকম অনেক কিছু কোর্স রয়েছে। আমরা কিন্তু সেগুলো ডিসকাস এখানে করবো না। সো এই জায়গায় আশা করি বুঝেছো আমরা কী নিয়ে কথা বলবো। ফার্স্ট অফ অল, অনার্সে রাইট নাও 2025 থেকে তারা ভর্তি পরীক্ষা নিচ্ছে এবং ইন ফিউচারে তারা ভর্তি পরীক্ষা নিবে। এর আগে ভর্তি পরীক্ষা ছিল 2013-14-তে লাস্ট, এরপর কিন্তু আর ভর্তি পরীক্ষা হয় নাই, মাঝখানে প্রায় 10 বছর। আবার তারা এই যে 25 সাল থেকে ভর্তি পরীক্ষা নিচ্ছে মাঝখানে। ওকে, এটা তোমার জানা দরকার, কারণ মাঝখানে তোমরা ভর্তি পরীক্ষা যখন দিবে তখন তো প্রশ্ন পাবে না, বলবো এই পরীক্ষাগুলো কই গেল প্রশ্ন। বাট ওই সময় ভর্তি পরীক্ষা নেয় না, ওই সময় তারা যোগ্যতার উপরে মানে শুধু রেজাল্ট দিয়ে অ্যাপ্লাই করা যেত। এবার আসি জাতীয় বিশ্ববিদ্যালয়ের দিনে এই অনার্স কয় বছরের হয়। মূলত অনার্স হয় 4 বছরের। অনেকে ডিগ্রির সাথে অনার্স কম্পেয়ার করছো, আবারও বলতেছি ডিগ্রি 3 বছরের, এবং ডিগ্রিকে বলা হয় স্নাতক পাস কোর্স, আর অনার্সকে বলা হয় স্নাতক সম্মান। সো তোমরা মূলত সম্মান অর্জন করছো। যখন তুমি কমপ্লিট করবা তখন তুমি হবে অনার্স বা স্নাতক সম্মান কোর্সের অধিকারী, এবং সেই সার্টিফিকেট তুমি পাবা। 4 বছরের এই কোর্স, 4 বছর, প্রত্যেক বছর তোমাকে একটা করে ফাইনাল পরীক্ষা হবে। ফাইনাল পরীক্ষা পাশ করবা, তুমি সেকেন্ড ইয়ারে উঠবা, সেকেন্ড ইয়ার পাশ করবা, থার্ড ইয়ার উঠবা, থার্ড ইয়ার পাশ করবা, ফাইনাল ইয়ার উঠবা, ফাইনাল ইয়ার পাশ করলে তোমাকে একটা ফুলফিল সার্টিফিকেট দিয়ে দেওয়া হবে 4 বছরের মার্কশিট সহ, যেটাকে আমরা অনার্সের সিজিপিএ বলি এবং ওভারঅল সিজিপিএ বলি। ওকে, আরেকটা ব্যাপার হচ্ছে অনার্স করার পরে কি করতে হবে। এখানে ছোট্ট করে বলে, যেহেতু শেষের দিকে কথা বলছিলাম অনার্স শেষ করা নিয়ে। অনার্স করার পরে তোমাকে 1 বছরের মাস্টার্স করতে হবে। তুমি যদি ডিগ্রি করো তাহলে 3 বছরের ডিগ্রি করবা আর 2 বছরের মাস্টার্স করতে হয়। আর অনার্সের ক্ষেত্রে 4 বছরের অনার্স, 1 বছরের মাস্টার্স, তার মানে টোটাল 5, ওখানেও টোটাল 5। ওকে, 5। বাট সার্টিফিকেটের ভ্যালুর কথা যদি বলি তাহলে ডিগ্রির থেকে অনার্সের সার্টিফিকেট ভ্যালু অবশ্যই আপডেটেড এবং ভালো। ওকে, এবার আসি অনার্সের ভর্তি পরীক্ষা কীভাবে নিবে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং কীভাবে ভর্তি হওয়ার প্রসেসটা কী। ঠান্ডা মাথায় ভাবো, টোটাল 5টা ওয়ে আছে, 5 বার তোমাদের ভর্তির এরকম সুযোগ থাকবে, বাট ভর্তি পরীক্ষা একবারই হবে। আমরা ভর্তি পরীক্ষা নিয়ে একটু ছোট্ট করে বলি যে ভর্তি পরীক্ষা ধরো তোমাকে নিবে 1 ঘন্টার একটা ভর্তি পরীক্ষা হবে তোমার, বুঝছো কিন্তু 1 ঘন্টাটা ভর্তি পরীক্ষা হবে, যেখানে 100টা এমসিকিউ তোমাকে ভরাট করতে হবে, এবং একটা ভর্তি পরীক্ষার পাস মার্ক রাইট নাও বিজ্ঞপ্তি অনুযায়ী 35। এটা পরিবর্তন হইতে পারে ইন ফিউচার 2-3 বছর পরে গিয়ে, আমি জানি না ভিডিওটা ওই সময় কেউ দেখবা কিনা, বাট 35 হবে। 35 হচ্ছে পাস মার্ক। মানে এটা ঠিক এমন যে জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু কোনো নির্দিষ্ট বিশ্ববিদ্যালয় না, এটার অধীনে 881টা রাইট নাও তথ্য অনুযায়ী কলেজ যুক্ত।
তার মানে তুমি কিন্তু শুধু জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছ না, তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রায় 881টা কলেজে ভর্তির জন্য ভর্তি পরীক্ষা দিচ্ছ। সো এক্ষেত্রে তোমাকে আগে পাস করতে হবে, পাস করাটা জরুরি, কথা বুঝছো। অন্যান্য ক্ষেত্রে দেখা যায় মেডিকেল বা অন্যান্য ক্ষেত্রে তোমার এখানে 100 ধরে নাও যে তোমার একটা পয়েন্ট দিচ্ছে যে 5000 পর্যন্ত কাটমার্ক, যার পয়েন্ট দেখা যায় যে সে 70-80 পাইছে, কাটমার্কে ওই অনুযায়ী তারা ভর্তি পরীক্ষা নিয়ে নিছে বা আসন প্রতি তারা নিয়ে নিছে। কিন্তু এখানে তা না, এখানে তোমাকে পাস করতে হবে। পাস করার পরে যখন তুমি একটা কলেজে, এখানে আবার একটু বলছি, একটু পেছনের দিকে যাই, কারণ এখানে অনেক মারপ্যাচ আছে, বুঝো আগে। তুমি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে একটা নির্দিষ্ট কলেজে অ্যাপ্লাই করে। ভর্তি পরীক্ষা পাশ করার পর যদি ওই কলেজ তোমাকে নিয়ে নেয়, তাহলে তুমি ওখানে চূড়ান্ত ভর্তি হয়ে যাবা এবং অনার্স ভর্তি কার্যক্রম শেষ করবা। বাট কোনো কারণে সে যদি তোমাকে না নেয় এবং তুমি যদি পাশও করো, তাহলে তুমি পরে আবার দ্বিতীয় মেধা তালিকা, কোটা এবং রিলিজ স্লিপ সহ 4টা ধাপে অ্যাপ্লাই করার বা 4টা সুযোগ তুমি আরও পাবা ভর্তি হওয়ার জন্য, যদি প্রথমবার তোমাকে ওই কলেজ না নেয়। ওকে, এবং যখন তোমরা অনলাইনে আবেদন করবা, তখন তোমরা একটা কলেজের 15টা সাবজেক্ট অ্যাপ্লাই করতে পারবা। মার্কেটিং, ম্যানেজমেন্ট, বাংলা, ইংরেজি, ইতিহাস, অর্থনীতি, পৌরনীতি, রাষ্ট্রবিজ্ঞান, এরকম করে টোটাল 15টা সাবজেক্ট সর্বোচ্চ অ্যাপ্লাই করা যাবে। তুমি যখন ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবা, তোমার রেজাল্ট প্রকাশ হবে, তখন ওই কলেজও রেজাল্ট দেখতে পারবে। সে তোমাকে চাইলে যে কোনো একটা সাবজেক্ট তোমাকে নিয়ে নেবে। এক্ষেত্রে প্রায়োরিটি লিস্ট অনুযায়ী তোমাকে সাজানো হবে। 1 নম্বরে তুমি কাকে রাখছো, তোমার আবেদনটা আগে তার কাছে যাবে। সে যদি তোমাকে নিয়ে নেয়, তাহলে বাকিদের কাছে যাবেই না। ওই 1 নম্বর থেকে তোমার ওই 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 সাবজেক্ট চলে আসবে এবং ওই কলেজ চলে আসবে, তোমাকে ওখানে গিয়ে ভর্তি হতে হবে। বাট 1 নম্বর এলো না, তাহলে 2 নম্বরের কাছে যাবে। এটা একটা আবেদনের কৌশল। আশা করি ক্লিয়ার করতে পারছি আবেদনের বিষয়টা। তো এভাবে তোমরা ভর্তি পরীক্ষা দিবা, দেন রেজাল্ট প্রকাশ হবে, টোটাল 5 বার রেজাল্ট প্রকাশ হবে, ঠিক আছে, এবং তোমরা সেভাবে বিভিন্নভাবে ভর্তি হতে পারবা। রিলিজ স্লিপের আবেদন, এগুলো নিয়ে টেনশন করুন, এগুলো আমরা আমাদের চ্যানেলে তোমাদের নিয়ে কাজ করবো, এগুলো আমরা তোমাদের বুঝিয়ে দিব, ঠিক আছে, ভর্তি পরীক্ষা পরবর্তী প্রসেস। এবার আমরা কথা বলি পরীক্ষা ব্যবস্থা এবং তোমাদের হচ্ছে যে খরচ টরচ নিয়ে। দেখো, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স যে কলেজগুলোতে আছে, তার মধ্যে 2টা কলেজ বিভক্ত, একটা হচ্ছে সরকারি কলেজ, একটা বেসরকারি কলেজ। কিন্তু খরচের কথা যদি বলো, পড়াশোনার মানের কথা বলো, তাহলে অনেকগুলো তোমার পয়েন্টে বিভক্ত করা যায়। তার মধ্যে একটা হচ্ছে তোমার সরকারি, বেসরকারি তো অবশ্যই রয়েছে, তার সাথে তোমার রয়েছে গ্রাম পর্যায়ে কলেজ, জেলা পর্যায়ে কলেজ, বিভাগীয় পর্যায়ে কলেজ, ভালো কলেজ, খারাপ কলেজ, রাজনীতি নাই তেমন কলেজ, রাজনীতি আছে তেমন কলেজ, এরকম অনেক কলেজে বিভক্ত করা যায়। বাট রাইট নাও খরচের কথা যদি বলি, সরকারি কলেজে খরচ আর বেসরকারি কলেজে খরচ মোটামুটি এটা আকাশ পাতাল একটা তফাৎ। বেসরকারি কলেজের যে তোমার 1 বছরের যে টাকা তুমি খরচ করবা, ঠিক আছে, সে টাকা দিয়ে তুমি সরকারি কলেজে 4 বছর অনায়াসে কমপ্লিট করে যেতে পারবা। কারণ বেসরকারি কলেজগুলোতে বেতনই হয় 1000-1500 টাকা, 1 বছরে তোমার 30-40 হাজার টাকা বেতন দেওয়া লাগবে, আবার ফর্ম ফিল আপ, আবার হচ্ছে যে এক্সাম ফি, এটা ওটা দিতে হবে, তো প্রায় 30-40 হাজার টাকা তোমার যাবে। কিন্তু সেটা সরকারি কলেজে 30-40 হাজার টাকা তোমার টোটাল, কারণ সেখানে বেতন 25 টাকা, 30 টাকা, 50 টাকা, 100 টাকা বেতন, বছরে তুমি সর্বোচ্চ 1000 টাকা বা 1200 টাকা বেতন দিচ্ছ। ফর্ম ফিল আপের ফি হয়তো বা 7-8 হাজার টাকা বা 5-6 হাজার টাকা। সো 1 বছরে তোমার 10,000 টাকা একাডেমিক খরচ যাচ্ছে না, এবং দেখা যায় 4 বছরে 40-50 হাজার টাকার মধ্যে তোমার বেসরকারি সরকারি কলেজে হয়ে যাচ্ছে, যেটা তোমার 1 বছরে লাগছে বেসরকারি কলেজে। কম্পারিজনটা বুঝতে পারছো আশা করছি, যে খরচের যে বিষয়টা রয়েছে অনেকটাই আপ ডাউন করছে। এবং এখানে আবার খরচের বিষয়টা যে আমি বললাম, এটা কিন্তু আবার এই বেসরকারি কলেজ সবার ক্ষেত্রে কিন্তু এমন না। যেমন ধরুন ঢাকা কেন্দ্রিক বা বিভাগীয় পর্যায়ে বেসরকারি কলেজগুলো খরচ এমন, কিন্তু তুমি যদি আবার গ্রাম পর্যায়ে সরকারি কলেজগুলো, বেসরকারি কলেজগুলো, সেখানে খরচ একটু কম, ঠিক আছে। সেই হচ্ছে বিষয়টা। এবং এখানে সরকারি কলেজগুলোতে পড়াশোনার মান বেসরকারি কলেজগুলোর তুলনায় অনেক ভালো। সো তোমরা টার্গেট সেভাবে করতে পারো যে আমি যেন বেসরকারি কলেজগুলোতে, সরকারি কলেজগুলোতে ভর্তির সুযোগ পাই। যদি কোনো কারণে প্রথমবার ভর্তির সুযোগ না পেলে, পরবর্তী রিলিজ স্লিপে তুমি চাইলে আবার বেসরকারি কলেজে অ্যাপ্লাই করার সুযোগ পাবা। মানে একবার অ্যাপ্লাই করেছে জন্য আর যে অ্যাপ্লাই করা যাবে না তা না। চান্স না পাইলে, সাবজেক্ট পছন্দ না হইলে, কলেজ পছন্দ না হইলে তুমি আরও একাধিকবার আবেদন করার সুযোগ পাবা। ওকে, সো একটা ব্যাপার গেল। আর তারপর কি তোমাদের রয়েছে, এরপর একটা বিষয় তোমাদেরকে অবশ্যই জানা দরকার, সেটা হচ্ছে যে রেজাল্টের যে বিষয়টা, পরীক্ষার যে ব্যবস্থাটা, সেটা বলি। তোমাদের এখানে ওই যে সৃজনশীল আর নাই। এখানে তোমাদের পরীক্ষা হবে মূলত ইনকোর্স, যেটা তোমাদের 2টা ইনকোর্স পরীক্ষা হবে বছরে, ঠিক আছে। ইনকোর্স পরীক্ষায় 20 মার্ক থাকবে। ইনকোর্স পরীক্ষা এক প্রকার বলতে পারো যে আমরা স্কুল বা কলেজে যেমন ক্লাস টেস্ট দিয়েছি, সেরকমভাবে একটা ইনকোর্স পরীক্ষা নেওয়া হবে, এবং এটা সরাসরি খাতা জাতীয় বিশ্ববিদ্যালয়ে যাবে। এখান থেকে 20 মার্ক প্র্যাকটিক্যালের মতো করে শিক্ষক তোমাদেরকে দিবে। শিক্ষক চাইলে তোমাকে এখানে ফেলও করাতে পারে, চাইলে শিক্ষক এখানে তোমাকে 20 দিতে পারে। ওকে, আর তোমার সরাসরি যে বোর্ড পরীক্ষা হবে, যেটা বছরে একবার ফাইনাল পরীক্ষা, সেখানে তোমার ওই সাবজেক্টের 80 মার্কের পরীক্ষা হবে। 80 মার্কের পরীক্ষা 4 ঘন্টা। কয় ঘন্টা? 4 ঘন্টা। একটা
একটা 10 মার্কের একটা কোশ্চেন লেখার জন্য বা 10 মার্কের জন্য তোমরা 30 মিনিট টাইম পাবা, টোটাল 80 মার্কের জন্য 4 ঘন্টা টাইম পাবা। আর এখানে যে 80 মার্কের পরীক্ষা হচ্ছে আর 20 মার্ক যে ইন কোর্স থেকে যাবে, এভাবে 100 মার্কের পরীক্ষা প্রত্যেকটা সাবজেক্টের তোমার অনুষ্ঠিত হবে, তবে 20 এবং 80 ডিভাইড করে। এবং এই 80 মার্কের পরীক্ষা এবং 20 মার্কের পরীক্ষা তুমি যত পাবা এবং সব সাবজেক্টে যত পাবা তার উপর নির্ণয় করা হবে তোমার মূল রেজাল্ট, যেটাকে আবার সিজিপি আকারে তোমার ক্যালকুলেট করা হবে। মানে আমরা যেমন এসএসসি এইচএসসিতে আমাদের জিপিএ সিস্টেম হচ্ছে জিপিএ 5, কিন্তু এখানে হচ্ছে সিজিপিএ, এখানে হচ্ছে 4 পয়েন্ট হচ্ছে A+। ওকে, সো তোমাকে সেই হিসাবে কাউন্ট করা হবে। আশা করি আমরা পুরো ব্যাপারটা ক্লিয়ার করতে পারছি। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক অনেক ভালো থাকো। আল্লাহ হাফেজ।